আবরারের অতীতের ভারী কথাগুলো শেষ হতে না হতেই কুহেলির হঠাৎ ফুঁপিয়ে উঠল। প্রথমে শুধু চোখের পানি, তারপর শব্দহীন কান্না, আর শেষমেশ হেঁচকি। যেন বুকের ভেতর জমে থাকা সব যন্ত্রণা একসাথে বেরিয়ে আসছে। ওর কাঁপতে থাকে কাঁধ দেখতে দেখতে আবরার থেমে গেল। ক্ষতবিক্ষত অতীতের কথা বললেও এতক্ষণ তার চোখে জল ছিল না, কিন্তু কুহেলির চোখ বেয়ে পড়ে যাওয়া দুই ফোঁটা অশ্রু আবরারের কঠিন মুখের কোণে আশ্চর্যভাবে এক টুকরো হাসি এনে দিল। একটা গভীর নরম অদ্ভুত হাসি, যেন কুহেলির কান্না তাকে বুঝিয়ে দিল সে একা না, ওর ব্যথা অন্য কেউ অনুভব করছে। কুহেলি আবার হেঁচকি তুলে ফেলল। ওর মুখটা লাল হয়ে গেছে কান্নায়, আওয়াজটা ভাঙ্গা। আর সেই দৃশ্য দেখে আবরার হঠাৎ এক টানে কুহেলিকে নিজের কোলে তুলে নিল। এক মুহূর্তেই কুহেলি হালকা হয়ে উড়ে এলো আবরারের শক্ত বাহুর ভেতর। সে কুহেলিকে উঁচু করে নিজের কোলে বসিয়ে নিল, এমনভাবে যেন এতক্ষণ ধরে ঠিক এই জায়গায় খালি ছিল তার। কুহেলি আর সামলাতে পারল না নিজেকে। ওর দুই হাত যেন নিজের ইচ্ছাতেই উঠে গিয়ে আবরারের গলায় জড়িয়ে গেল। তার কাঁধে মুখ গুজে কুহেলি হেঁচকি তুলতে তুলতে বলল, আপনি এত কষ্টে ছিলেন, তাহলে আমাকে বলেননি কেন? আপনি কি আমাকে একটুও ভরসা করেন না? আবরার দম আটকে শুনছিল। ওর চোখের কোণে কুহেলির অশ্রু এখনও ঝুলে আছে, যেন প্রতিটা ফোঁটা তার বুকের ওপর সরাসরি খসে পড়ছে। কুহেলি আবরারের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার সারা শরীরটা কেঁপে উঠছে কান্নায়। আমাকে বললে তো আমি কখনোই আপনার সাথে এভাবে ব্যবহার করতাম না। আপনি এত ছোটবেলায় এত কষ্টে ছিলেন, আমি জানতামই না। আবরারের বুকের ভেতর যেন কিছু গলে যেতে লাগলো। এ মেয়ে এত সহজে তাকে ব্যথাহীন করতে পারে, এটাই যেন তার জন্য বিস্ময়। কুহেলি মাথা তুলে আবরারের দিকে তাকালো। তার চোখে ভয় নয়, ঘৃণা নয়, অপরিমেয় মায়া, দুঃখ আর একটু অপরাধবোধ মিশে থাকা স্নিগ্ধতা। আমি আর কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আমি আপনাকে অনেক আদর করব, খুব যত্ন করব, যেন আপনি আপনার অতীতটা ভুলে যেতে পারেন, যেন আর কখনো একা মনে না হয়। কথাগুলো বলেই কুহেলি আবার আবরারের বুকে মাথা গুজে দিল। আবরারের হাত ধীরে সুস্থে তার পিঠে রাখা। কঠিন মানুষটির বুকের ভেতর আজ অদ্ভুত শান্তির ঢেউ ওঠানামা করছে। আবরার কোনো কথা বলল না, শুধু কুহেলির চুলে হাত বুলাতে বুলাতে ধীরে নিঃশ্বাসের মতো ফিসফিস করে বলল, পাখি, আমার জীবনে এতদিন কেউ ছিল না যাকে আমি বলতে পারতাম, কিন্তু এখন তুমি আছো, তোমাকে সব বলতে পারবো। এরপর আবরার স্থির হয়ে বসে আছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু কুহেলির হেঁচকি তোলার কান্নার শব্দ ভেসে আসছে। যেখানে কান্না করার কথা আবরারের, সেখানে কুহেলি যেন ওর সব ব্যথা নিজের ভেতর টেনে নিচ্ছে। আবরার বিস্ময়ে তাকিয়ে থাকা কুহেলির দিকে। মেয়েটা সত্যি কি এতটা ব্যথা অনুভব করছে তার জন্য? কান্না ভেজা মুখে কুহেলির দুর্বলতা দেখা যাচ্ছে, কিন্তু তার কান্নাটাই যেন আবার আবরারের ভিতরের শক্তি হয়ে দাঁড়াচ্ছে। অদ্ভুত ব্যাপার, নিজের অতীতের কালো দাগগুলো মনে করে ও ব্যথা পেল ঠিকই, কিন্তু এখন এই মেয়ে যেভাবে কান্না করছে তা দেখে তার নিজের চোখের পানি যেন শুকিয়ে গেল। আবরার একটু চিন্তায় পড়ল, এই পাগলিটারের কান্নার থামাবে কিভাবে? ও কোনোদিন এই ধরনের নরম মুহূর্ত সামলাতে শেখেনি। কঠোরতা, প্রতিশোধ, মারপিট, খুন, এইসবই তার জগৎ। মায়া, আদর, আবেগ, এগুলো যেন তার অভিধারে ছিলই না। কুহেলির হেঁচকি আরও জোরে শোনা যাচ্ছে। ওর মাথা আবরারের বুকে লেগে আছে। দুঃখে ভেজা সেই নিঃশ্বাস আবরারের বুকের ভাঁজে কাঁপছে। হঠাৎ আবরারের চোখে দুষ্টুমি ভরা এক ঝিলিক দেখা গেল। তারপর আবরার ঝুঁকে এলো খুব ধীরে, তার গলা নামলো গভীর, নরম, রুক্ষ এক স্বরে, যে স্বর কুহেলির বুকের ধক ধক বন্ধ করে দিতে পারে। কুহেলির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মাই হোয়াইট রোজ, তুমি সত্যি আমাকে অনেক আদর করবে? কুহেলি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই কথা সে একবারেই আশা করেনি, বিশেষ করে এমন মুহূর্তে, যখন তার চোখ এখনও কান্নায় ভেজা আর গলা
হেঁচকিতে কাঁপছে। ওর কান্না থেমে গেল ঠিকই ওখানেই। ধীরে ধীরে মাথা তুলে আবরারের দিকে তাকালো। চোখ দুটো বড় হয়ে গেছে বিস্ময়ে। তারপরই রাগে কুঁচকে গেল ভ্রু, আর ফোলা নাকটা আরও গোল হয়ে উঠল। অসভ্য লোক, ইমোশনাল সময় কেউ এসব কথা বলে নাকি? কুহেলি ফুঁসতে ফুঁসতে বলল। ওর নাকে রাগ হালকা ফুলে উঠেছে। এই দৃশ্যটা এমনই মায়াবী যে আবরারের ঠোঁটের কোণে অগোচরে একটা নরম হাসি ফুটে উঠল। তারপর আবরার ওর লাল টকটকে মণিওয়ালা চোখ দিয়ে কুহেলির মায়াবী চেহারার দিকে তাকালো। কুহেলিও তাকালো। দুইজনই কতক্ষণ তাকিয়ে থাকলো তা জানা নেই। তারপর আবরার কুহেলির কপালে পড়ে থাকা এলোমেলো সাদা চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, প্রিয় চেয়েও প্রিয় হোয়াইট রোজ, আমার অন্ধকার জীবনে তোমার আগমন ছিল পূর্ণিমার চাঁদের মতো, আলোর মতো। যখন দেখি তোমার মায়াভরা মুখটা, আমার নিঃশ্বাস থেমে যায়। নিজেকে আবারও নতুন করে জীবন দিতে ইচ্ছে হয়েছিল। তোমার ওই দুটো চোখ আমার জীবনের শেষ চোখ হতে চাই। তুমি আমার না চাইতেও তোমাকে আমি খুব করে চেয়ে ফেলেছি। খুব ভালোবাসি তোমায় মাই হোয়াইট রোজ। কুহেলি অবাক হলো আবরারের এরকম কবিতা শুনে। কুহেলিকে অবাক হতে দেখে আবরার কুহেলির কপালে গাঢ় চুম্বন করে তারপর ফিসফিস করে বলল, তুমি ছাড়া আমি নিঃস্ব মাই লিটল বার্ড। তোমাকে আমার লাগবে, অমৃত লাগবে। তুমি আমার জীবনের একমাত্র পবিত্র অস্তিত্ব, যাকে হারালে আমি আর নিজেকে সামলাতে পারবো না, শেষ হয়ে যাব। কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না। কুহেলি মুচকি হেসে কাপা কণ্ঠে বলল, যখন প্রথম আপনার সাথে বিয়ে হলো তখন আমার উদ্দেশ্য ছিল আপনাকে মেরে ফেলা, কারণ আমি জানতাম আপনি আমার বাবাকে মেরেছেন। পরে জানতে পারলাম না, আপনি মারেননি, বরং আমার বাবা সব থেকে কাছের মানুষ এই কাজ করেছে। তারপর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তাকে মেরে ফেললাম নিজের হাতে। তাকে মারার পরে ভেবেছিলাম আর কখনোই জীবনে নতুন কোনো বসন্ত আসবে না, আর জীবনে ভালোবাসা আসবে না। কিন্তু না, আমার ভাবনা ভুল ছিল। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি মিস্টার ক্রিমিনাল হাজব্যান্ড। আপনাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। আপনি যেমনই হন, আমার আপনাকেই লাগবে। আপনার এই বুকে, আবরারের বুকে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল কুহেলি, এখানে যে শান্তিটা আমি পাই তার দুনিয়ার কোথাও পাই না। তাই আপনি যদি আমাকে ভালো না বাসেন তবুও আমি আপনার কাছে থেকে যাব। শুধু বিনিময়ে আমাকে প্রতি রাতে আপনার এই বুকে ঘুমানোর পারমিশন দিবেন, ব্যাস, আর কিছুই চাই না মিস্টার ক্রিমিনাল হাজব্যান্ড। কি দিবেন তো আপনার এই বুকে আমাকে জায়গা? কথাগুলো বলে কুহেলি আবরারের মুখের দিকে বাচ্চা বাচ্চা ফেস করে তাকালো, উত্তরের অপেক্ষায়। কুহেলি বাচ্চাদের মতো ফেস করে তাকিয়ে আছে, ভ্রু দুটো সামান্য কুঁচকে, চোখে এখনও কান্নার ছাপ। নাকটা লাল টকটকে হয়ে আছে, তাতে যেন আরও বেশি মায়াবী লাগছে কুহেলিকে। এই চেহারাটা দেখেই আবরারের ভেতরটা কেমন করে উঠল, হৃদস্পন্দন কেঁপে উঠল, আর সাথে কুহেলিকে অস্বাভাবিক রকম ভালো। আবরার মনে মনে ভাবলো, একজন মানুষ এতটা সুন্দর কিভাবে হতে পারে যে কিনা ওর মতো পাথরের মনও গলিয়ে দিতে পারে। আবরার ধীরে কুহেলির কপালের সাথে নিজের কপাল ঠেকালো। কণ্ঠটা তখন আর কঠিন নেই, বরং নরম গভীর কণ্ঠে বলল, তুমি আমার হৃদয়ের মহারানী। তোমার জায়গাটা সবসময় আমার মনের ভেতরেই থাকবে, এটা জেনে রেখো। তোমাকে ছাড়া আমাকে কল্পনাই করা যায় না। জানো তুমি কত বড় অপরাধ করেছো? তুমি আমার মতো একজন পাষণ্ড মানুষের হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছো, যাকে দেখে পুরো কানাডা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত মানুষ ভয় পায়। কথা বলার সময় শ্বাস আটকে রাখে সেই মানুষটাকেই তুমি বদলে দিয়েছো, তোমার জন্য বেপরোয়া করে দিয়েছো। এক মুহূর্ত থেমে আবরার আরও নিচু স্বরে বলল, এই অপরাধের শাস্তি একটাই, তোমাকে সারা জীবন আমার কাছেই থাকতে হবে, আমার পাশে, আমার জীবনের অংশ হয়ে। কুহেলি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আবরারের কথাগুলোতে ভয় নেই, আছে অধিকার আর গভীর বিশ্বাসের দাবি। কুহেলি মুচকি হেসে বলল, এরকম মুখের সুখের শান্তি আবার হয় নাকি? আমার তো জানা ছিল না ক্রিমিনাল হাজব্যান্ড। আপনি যদি আমাকে এভাবে
সুখের শাস্তি দেন তাহলে আমি বিনা দ্বিধায় মেনে নেব। আবরার এক চিলতে হাসল। তারপর হঠাৎ করে কুহেলিকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। কুহেলিরই টাল সামলাতে না পেরে আবরারের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে এভাবে হঠাৎ উঠলেন কেন? বলে তো উঠবেন। তারপর রুমের দিকে যেতে যেতে বলে, বউকে আদর করতে মন চাইছে তাই না? আর কথা বলার সময় পাইনি। কুহেলি হঠাৎ লজ্জায় আড়ষ্ট হয়ে আবরারের বুকে মুখ গুজল। তা দেখে আবরার বলল, আচ্ছা বউ, এত এত আদর করার পরেও যদি এত লজ্জা থাকে তাহলে আমাকে বলে দাও প্লিজ, তোমার ফাইনাল লজ্জা কিভাবে ভাঙাবো। লজ্জা না দিয়ে যদি লজ্জা পাও তাহলে আমি সারাদিন বেশি বেশি লজ্জা দিব তোমাকে, কারণ তাতে লজিক থাকবে লজ্জা পাওয়ার। এখন তো লজিক নেই লজ্জা পাওয়ার। এতক্ষণে রুমে পৌঁছে কুহেলিকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও কুহেলির উপরে শুয়ে গলায় মুখ গুজে আবরারের ভার নিঃশ্বাসের কুহেলির ছোট বদনখানা বারংবার কেঁপে উঠতে থাকে। তবুও কুহেলি দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলে, লজ্জা পাওয়ার জন্য আবার লজিক লাগে নাকি? আবরার কুহেলির গলদেশে ছোট ছোট চুম্বন এঁকে দিতে দিতে বলল, লাগে মাই স্কোয়াব। কুহেলি কিছু বলতে যাবে তার আগেই অনুভব করলো ওর পাতলা অধরখানায় উষ্ণতার স্পর্শ। কুহেলির বুক ছলাৎ করে উঠল, শরীর শিউরে উঠল মুহূর্তে। ছোট বদনখানায় কম্পন যেন দ্বিগুণ বাড়ল। তবে কুহেলি আজকে বাধা দিল না, বরং নিজের সবটা দিয়ে আবরারের সাথে তাল মিলালো। সময় বাড়তে থাকে, আবরারের যেন আরও বেপরোয়া হতে থাকে। কুহেলি যেন এবার হাঁপিয়ে গেল। নিঃশ্বাস নিতে যখন কষ্ট অনুভব করছে তবুও নিজেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবরারের শক্তপোক্ত হাতের আঁকাবাঁকা স্পর্শে মেয়েটা যেন নেতিয়ে পড়েছে। অনেক সময় গড়ালো। কুহেলির হাঁসফাঁস করতে দেখে আবরার এবার কুহেলির উষ্ঠদয় ছেড়ে দিল। পরপর দুজনই লম্বা করে শ্বাস নিল। কুহেলির ছোট বদনখানা যেন থরথর করে কাঁপছে। আবরার তা দেখে কুহেলির ঠোঁটে হাত দিয়ে ম্লান করতে করতে বলল, ইউ নিড টু বি স্ট্রঙ্গার মাই হোয়াইট রোজ, কজ আই গেট অ্যানোয়েড হোয়েন ইউ গ্যাসপ এ লিটল ইন থ্রিল। আবরারের সরাসরি এরকম কথা শুনে কুহেলি যেন আরও লজ্জা পেল। আবরারের বুকে হালকা কিল দিয়ে বলে, অসভ্য মাফিয়া, খালি আমাকে লজ্জা দেওয়ার বাহানা খুঁজেন তাই না? আবরার মুচকি হেসে বলল, বিশ্বাস করো জান পাখি, তোমার লজ্জা মাখা ওই মুখখানা দেখতে এত মায়াবী লাগে যে আমি তোমার প্রেমে পড়তে বাধ্য হয়েছি। কুহেলি দুষ্টামি করে আর কিছু। আবরার কুহেলির চোখে চোখ রেখে বলে, জানো পাখি, এই পৃথিবীর ভিড়ে তোমার মতো করে আমাকে আর কেউ ছুতে পারে না। চুপচাপ নিঃশব্দে ঠিক হৃদয়ের ভেতরটা। আবরারের কথাগুলো শুনে কুহেলির হৃদয়ে যেন আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। নিজেকে আজকে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী মনে হচ্ছে। আবরার পুনরায় কুহেলির মাঝে ডুব দিল। রাত যত গভীর হতে থাকে ওদের প্রণয় তত বাড়তে থাকে। আবরার পুরো বেপরোয়া উন্মাদভাবে মেতে ওঠে কুহেলির মাঝে। মাতাল উন্মাদ বেপরোয়া আবরারকে সামলাতে সীমাহীন বেগ পেতে হচ্ছে কুহেলিকে। হাতের গড় পীড়ায় আর চুমুর বর্ষণে অবস্থা কাহিল। কুহেলির অস্ফুট শব্দ মিলিয়ে যায় কোথাও, শুধু কানে আসে আবরারের ভাড়াক্কি নিঃশ্বাসের আওয়াজ। অতঃপর সুন্দর আর শান্তিময় এক অসাধারণ মধুর রাত্রি। সকালের হালকা রোদ জানালার পর্দা ভেদ করে রুমে ঢুকতেই আবরারের ঘুম ভেঙে গেল। চোখ পিটপিট করে খোলার সঙ্গে সঙ্গে দেখে কুহেলি ওর বুকের মধ্যে বিড়াল ছানার মতো লেপে আছে। সাদা চুলগুলো গলা গাড়ে পড়ে আছে, আর সাথে ওর দেওয়া কালকে রাতের অসংখ্য আদরের চিহ্ন দেখে আবরারের ঠোঁট নিজে নিজে কামড়ে হাসল। মনের ভেতর অদ্ভুত উচ্ছ্বাস। কালকে রাতের অসংখ্য নরম আদরের চিহ্ন, নরম থেকে তীব্র ছোঁয়া, হালকা জড়ানো আর চোখের ছোটোখাটো খেলাচ্ছল সব মিলিয়ে তাকে আজও হঠাৎ করে ধাক্কা দিল। আবরার ধীরে কুহেলির কপালের ওপর একটা গাঢ় চুম্বন এঁকে দিল। কুহেলি না হালকা নড়ল, তবে উঠল না। আবরার উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে ভাবলো মেয়েটা ঘুমাক, কালকে রাতে কম ধকল যায়নি ওর উপর দিয়ে। আবরার কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে শুধু একটা প্যান্ট আর কাঁধে ভেজা টাওয়াল। ভেজা চুলগুলো আলতো করে মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আবরার আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল।
সাথে সাথে ঠোঁট কামড়ে হাসি হাসলো। কালকের রাতে স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। পুরো পিঠে ঘাড়ে কোহেলির নখের ছোট ছোট চিহ্ন, ছোট ছোট দাগ, যা কালকের আদরের প্রমাণ হয়ে গেছে। এগুলো দেখেই আপনার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা জাগলো। ধীরে ধীরে সে একটা আরামদায়ক টি শার্ট পরে নিল। কেউ দেখে না, শব্দ নেই, কেবল নিজেকে সামলে শিথিল করা মুহূর্ত। রুম থেকে বাহিরে বের হওয়ার সময় আপনার চুপচাপ করিডোর পেরিয়ে সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করলো। সিঁড়ির ধাপে ধাপে পা নামাচ্ছিল। তখন ওই চোখ পড়ল ড্রয়িং টেবিলের সীসা আর ফাহিমের বসে আছে। মেইড খাবার পরিবেশন করছে। ফাহিম হঠাৎ বলল, কোহেলি আসুক, আমরা একসঙ্গে খাবো। আপনার বুকের ভেতরে অদ্ভুত উত্তেজনা, রাগ আর অস্বস্তি দুটো একসাথে জেগে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। মুহূর্তের মধ্যেই ঠোঁটে দুষ্ট হাসি ফুটল। হেসে হেসে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দুই পকেটে হাত দিয়ে তারপর একজন মেইডকে উদ্দেশ্য করে বলল, তোমার ম্যামের উপরে দিয়ে কালকে সারা রাত অনেক ঝড় গেছে, তাই ওর খাবার উপরে নিয়ে